এই ব্লাউজটা হচ্ছে ওই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কাটতে কাটতে আর কাটিয়ে রেখে দিয়েছিলাম, আর এই ব্লাউজটা করেছিলাম। এই ব্লাউজটা তো সেদিনকেই হয়ে গেছে পুরো কমপ্লিট। আর এইটা এই যে ওনাকে আমি ফোন করেছিলাম, তো উনি বললো ঠিক আছে হাতাটা যতটা আছে ততটা করো। তো হাতা ছোটোই হতো, আমি ম্যানেজ দিয়েছি। আমার এটা করতে অনেকটা সময় লেগেছে, কারণ মেন কাপড়টা একটু বাড়তি রাখতে হয়। তো আমার একটু বাড়তে এই যে লাইলিন বসানোর সময় তখন একটু সুবিধা হয়। তো আমি একদম মাপে মাপে কাটা হয়েছে, যার জন্য ধরে ধরে কাজটা করতে হয়েছে, তো সুন্দর হয়েছে। তো এইটুকু কাপড় শুধু আমি বসিয়েছি আমার ঘরের থেকে। উনি বলছিল কাপড় কিনতে হলে তুমি কিনে নেবে, কিন্তু এরকম সেম কালারে পাচ্ছিলাম না। তবে আমার ঘরে আমার একটা ব্লাউজ পিস ছিল নতুন, সেটার থেকে একটু দিয়েছি। তো আমার যেহেতু একটু বড় ছিল দিতে পেরেছি। যাই হোক কেমন হয়েছে দেখো। আর এখানে সব কালকে রাতেই আমি সব শাড়ি পিকো করে রেখে দিয়েছি। এদিকে বাজার নিয়ে এসছে ওর বাবা, আজকে তাড়াতাড়ি করে আর কি, মানে সকালবেলা উঠেই বসে পড়েছি এইটুকু করতে, কারণ একটু বাদে মেয়েটা নিতে আসবে। আর কি বলতো আমাদের বাড়িতেও সেই শনিবার দিনকে পুজো হচ্ছে, তাই ঘর তো সব ঝাড়বো, তো রান্না বান্না করতে যাবো। তো সবাইকে স্বাগত জানাই গগনমণির পরিবারে। সকলে ভিডিওটা দেখতে থাকো, বেশি বড় করবো না, ছোটোর মধ্যেই করবো, তো দেখো। তো এই দেখো সকালবেলায় আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আর এদিকে ডাল সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে দিচ্ছি। তারপরে রান্না করবো, তারপরে ঘরে ঝুল ঝাড়বো। আর দেখতে দেখতে কিন্তু আমাদের বাড়ি পুজোর 1 বছর হয়ে গেল। অনেকদিন পরে ডিম সিদ্ধ আলু সিদ্ধ মেখেছিলাম, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো তোমরা কে কে পছন্দ করে এরকম খাবার জানিও। তো এই দেখো এখন ওর বাবা এই ঘরটা পুরো ঝাড়াঝুড়ি করে নিয়েছে, পুরো ঝুল ঝেড়ে ফেলেছে। এখন মেয়ের সঙ্গে ঝগড়া লেগেছে কোনটাতে মানে বাবা জামা কাপড় রাখবে, কোনটাতে মেয়ে রাখবে। দেখো তো মেয়েকে কেঁদে কেঁদে বলো মা আমাকে একটা জায়গা দে, এটাতে জামা কাপড় রাখবো। তো এই দেখো সব এখানে এনে রাখছি, মানে রাখছে। এরপরে আমি রান্নাটা করে নিয়ে একসঙ্গে ঝাড়বো ওই ঘরটা। আর এই ঘরটার বাবা ঝেড়ে নিয়েছে, কারণ এই ঘরটাতে মানে 2-3 বার ঝাড়া হয়ে গেছে সরস্বতী পুজোর পর পর, ফাঁকা তো ওর জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে দেখো সব কাটাকুটি হয়ে গেছে, মাছটা ধুয়ে আনলে হয়ে যাবে। আর এই দেখে দেখো কত পাহাড় জমেছে বাসনে, এগুলোও মাজতে লাগবে। তো দেখো রান্না বান্না কিন্তু হয়ে গেছে প্রায়, কিন্তু মাছটা হলে হয়ে যায়। এদিকে ডাল ফুটে গেছে, ডালটাও বন্ধ করে দিই। আর ওর বাবা গেল চিটা যেগুলো সব ওই ঘরে সরিয়ে, বললো বাজার থেকে চাল টালগুলো নিয়ে আসি, মানে পুজোর যে মুদি সদাইগুলো সেগুলোই আনতে গেছে। তো আজ থেকে শুরু হয়ে গেলে আমাদের পুজোর বাজার। ওর বাবা বললো তুমি আগে রান্নার জায়গা সব কমপ্লিট করে নিয়ে সব ওই ঘরে পাঠিয়ে দেবে, তারপরে ঘরে ঝোল ঝাড়তে শুরু করবে। তারপরে ও এসে আমার সঙ্গে হাতাহাতি করবে, নাহলে আমি এই উঁচু ঘরে আমি এত নাটা মানুষ পারবো না। ঘর ঝাড় দিতে চলেই আসলাম, এতক্ষণ ঝাড় দিতে আসবো করে যাচ্ছিলাম। তোর বাবা কিন্তু বাড়িতে চলে এসছে। তার মধ্যে আজকে সকালবেলায় বারান্দাটা ঠাকুর ঘরে শুধু ঝাড় দিয়েছে, যেহেতু আমাদের ঠাকুর বার করতে হয়, ঘর টাটগুলো বার করতে হয়, তাই আজকে সময় করে ওর বাবা ঝাড় দিয়ে দিয়েছে, সেটা ভিডিও করতে পারিনি। তারপরে এখন আবার মনে হয় কাকু ভাই মিলে হয়তো উপরে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে সেখানে আর কি পরিষ্কার করবে। তো আমাকে এখন একাই করতে হবে, বাবা যদি সময় পায় আসবে। কি হচ্ছে তোমার? আর একজন এই দেখো এই যে ইনি চুল কাটতে গিয়ে ফিরে এসে দেখো কত বড় বড় চুল হয়েছে। এর আগেও যেবার মানে চুল প্রথম কাটানো হয় সেবারও এরকম করেছে, চুল কাটতেছে না, আমাকেই নিয়ে যেতে হবে মনে হচ্ছে, ফোন নিয়ে যেতে হবে। ওর ছোট দাদু নিয়ে গেছিল, ফোন দিয়েছে, তবুও ও কিন্তু কাটেনি, জল দিয়েছে সবে অমনি চলে এসছে। তো চলো এবারে ঝাড় দিতে শুরু করি, তার আগে এইটা ব্যবস্থাটা করে নিই, কারণ আজকে তো মাথাটা ঘুষবো না, কালকে কাটাকুটি করবো, তারপরে ঘুষবো।
কোথায় উঠে ঝাড় দিচ্ছে দেখো। আমি এই ঘরটা পুরো ঝাড় দিয়ে নিয়েছি, শুধু এই পাখাটাকে এই করে পরিষ্কার করা হয়নি, ওটা খুলবে না এমনি ঝাড়া হবে, দেখি পরে দেখা যাবে। কিন্তু এগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, দেখো কত ধুলো দেখো একবার। হ্যাঁ নাকের ড্রপ আছে, উপরে উঠেছে। বন্ধুরা ঝাড় দিতে গিয়ে লাইট ফাইট খুলে ফেলছে, এমন ঝাড় দেওয়ার চোট। কোথায় দাঁড়িয়ে ঝাড় দিচ্ছে দেখো, ঝাড় দেওয়ার চোট দেখো। দেখো এখন খেতে বসবো আমরা, তো দুজনে মিলে করেছিলাম বলে তার একটু হলো, তাও সবই ফেলে রেখেছি। কৌটো এইসবগুলো সব ধোয়া ধুয়ে বুধবার না বৃহস্পতিবার করবো, কারণ আমাদের তো শুক্রবার দিন নিরামিষ খেতে হয়। আর প্রত্যেকবার কিন্তু আমাদের আমি একা করি, তার সঙ্গে মেয়ে যদি বাড়িতে থাকে তাহলে পারে না, স্কুল থেকে তো করতে পারে না। এই করতে করতে আমি পুজোর দিন সকালবেলা পর্যন্ত করি, ওদিকে মন্দিরে যেতে দেরি হয়ে যায়, সবাই আমাকে বকাবকি করে। তাই এবার ওর বাবা আমার সঙ্গে সঙ্গে করে দিল। আর মাথা বললো না ঘষবো না, কিন্তু ঘষতে বাধ্য হলাম, কারণ এত মানে ঝুল পড়েছে। সেই পুজোর সময় ছেড়েছি, এমনি ঘর ইয়ে করা হয়, কিন্তু এই বাঁশের ঘর না এত ঘুম পড়ে বাঁশের, তারপরে ঝাড়া হয়নি, শীতকালে পৌষ সংক্রান্তিতে ঝাড়া হয়, এবার সেটাও ঝাড়া হয়নি, যার জন্য খুবই ধুলো পড়েছে। তা না পেরে মাথাটা ঘষে নিয়েছি, একটু হালকা হচ্ছে শরীরটা। তো যাই হোক, পায়খানা বাথরুম সবই করে সব কিছু করেছি, এগুলো আস্তে আস্তে করবো। কিছুটা মানে ধোয়াধুয়ি করেছি, মানে জামা কাপড়গুলো, আর বেশিরভাগটাই পড়ে রয়েছে, তো সেগুলো সব কাল থেকে আবার কাচাকুচি শুরু হবে। তাছাড়া আবার কাটিং আছে, অনেক সেলাই আছে, দেরি হয়ে যাচ্ছে বলে আমরা ছেড়ে দিলাম, আমার বাবা কাজে বেরোবে। তো যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্তই। এখন এইরকম মাছের ঝোল, উচ্ছে ভাজা আর ডাল কুমড়ো দিয়ে করেছি, সেটা দিয়ে খাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবো